কোনকে চাও বানিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, বলো তুমি কিরকম লুক চাইছো, কিরকম কি বলো। লকুদার কাছে আমার বোনও আগে সেজেছিল বিয়ের সময়। আমি মোটামুটি লকুদার কাছে চোখ বন্ধ করে এসছি। আমি জানি যে লকুদা যা করবে যথেষ্ট সুন্দর কাজ করবে, যথেষ্ট ভরসা আছে লকুদার উপর। আমি এই জন্য আর লুক কীরকম কী হবে আমি এই নিয়ে কিছু ভাবছি না, কারণ জানি লকুদা যা করবে বেস্ট করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আমি আমার একটা নতুন কনে সাজানোর ভিডিও নিয়ে। এই কনেটি ছিল আমার 29শে এপ্রিল 2025, মানে গত পরশুর। আমার কনের নাম ছিল অঙ্কিতা। ওকে আমি নাম দিয়েছিলাম চাখর কনে। তার কারণ হচ্ছে প্রচুর চা খেতে ভালোবাসে। মানে ওর সাথে আসা থেকে চা 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 খাবো চা খাবো এরকম করেই যাচ্ছে। বলছে তোমার স্টুডিওর সামনাসামনি কোনো চায়ের দোকান আছে কি না, এই সব বলে মানে চা খাবে করছে। মাঝখানে দেখবেন আমি ওকে চাও বানিয়ে দিতে হয়েছে। চা তো আমার স্টুডিওতে ছিল না, আমি কফি বানিয়ে দিয়েছিলাম। যাই হোক, মানে ওর তখন শান্তি যে না খেলো। মানে ও নিজেও গল্প করছিল যে অফিস কলিগরাও ওকে মানে চা চা খায় বলে ওকে খচায়। যাই হোক, এটা গেল একটা আর ও কীরকম লুক চায় না চায় সব তো দেখলেন আপনারা। ও কি বললো, ওকে ওর মানে কয়েকদিন আগে, বিয়ের কয়েকদিন আগে ওর চোখে একটা সমস্যা হয়েছিল। ও নিজের নখ দিয়ে চোখে খুঁচিয়ে দিয়েছিল ডান চোখে। সেই জন্য ডক্টর বলেছে যে ওকে লেন্স কিছু পড়তে পারবে না, কারণ ওর এমনিতেও চোখে পাওয়ার আছে। ও চশমা পড়েছিল রিমলেস, যদিও এখানটায় আমি দেখাইনি। ও সেই জন্য লেন্স কিছু পড়তে পারবে না, পাওয়ার লেন্স ছিল ওর। ডাক্তার বলেই দিয়েছে 3-4 মাস নাকি পড়তে পারবে না। আর চোখের সমস্যার জন্য আমায় বলেও ছিল যে লকুদা ডান চোখের মেকআপটা একটু সাবধানে করো। আমি সেই বুঝেই আর কি ওর মেকআপ করেছিলাম। আর ও খুব একটা মানে ওর তো সে ডিমান্ড তো শুনলেন। তাছাড়াও আমার সঙ্গে আগে ওভার দ্য ফোন দেখা যা হয়েছিল সব কিছুতেই বলেছিল যে ও মানে খুব হেভি কিছু চায় না। ও মানে একটু ন্যাচারাল, একটু নর্মালের মধ্যেই থাকতে মানে সাজতে চায়, সেরকমই বলেছিল। আর আমি সেইভাবেই ওকে সাজিয়েছিলাম। আপনারা বলবেন পুরো সাজটা দেখার পর ওকে কেমন লাগছে। এখন ওর আই মেকআপ চলছে আর নানান রকম গল্প টল্প হচ্ছিল। আর একটা মজার অনেক কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো আর এখানটায় বললাম না। যাই হোক, এবার আই মেকআপের পর ও তো আই মেকআপ করছে আর মানে সমানেই বলছে আমার চা 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 খাবো, এখানে চা পাওয়া যায়। তারপর আমি বললাম যে দেখো আমার স্টুডিওতে চায়ের ব্যবস্থা নেই, কফি আছে, তুমি খেলে বলো আমি করে দেবো। তোমার একটু সাজটা হয়ে যায়, তারপর আমি তোমার কফি করে দিচ্ছি, তুমি কফি খাও, তারপর আমি তোমার হেয়ার স্টাইল করবো। মানে ওর আই মেকআপ, তারপর তোমার মানে কপালের চন্দন টন্দন হয়ে যাওয়ার পর ওকে চা করে দিই। ও চা খায়, তারপর ও শান্তি মানে তারপর ও মানে শান্ত মতন আর কি সাজে। আমি ওই জন্য ওকে বলেছিলাম তোমার ক্যাপশন আমি কিন্তু দেবো চাখর কোণে। বলে হ্যাঁ দেবে কোনো অসুবিধা নেই। আমি ওই জন্য ক্যাপশনেও দিয়েছি চাখর কোণে। যাই হোক, এই যে চন্দন হচ্ছে এখন। চন্দনের পর ওর হেয়ার স্টাইল হবে। তার মাঝখানে ওই যে চা ব্রেক ছিল, চন্দনটা ধরে মানে ও চেয়েছিল একটু সাবেকি, সেই জন্য সাবেকি চন্দন একটু করেছিলাম। আর চন্দনের পর আর কি ওর দেখি ওই চায় ব্রেক। বারবার আমিও চায়ের কথা বারবার বলছি। দেখুন কেমন লাগছে, চন্দনটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, বারবারই এক কথা বলি। এই যে লিপস্টিক হলো, এই যে চা বানিয়ে দিচ্ছি, কফি বানিয়ে দিচ্ছি। কোনকে চাও বানিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, এবার হেয়ার স্টাইল হচ্ছে, খোপায় মালা টালা পরানো হয়ে গেছে, এবার গয়না পরাবো। নানা রকম হাসির কথা বলছিলাম আর হাসছিলাম। যাই হোক, এখানটা লাইটটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে ওই ফটোগ্রাফার্সরা ওদের লাইট দিয়ে আর কি করছিল।
আমার সব লাইট, স্টুডিও সব লাইট অফ করে দেওয়া হয়েছিল। মাথার মুকুটটা ভীষণ সুন্দর ছিল। বললো আমি একদিনের মধ্যে, আগের দিন আমি সোলাঘর থেকে অর্ডার করেছি, ওরা সুইগি করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। শুনে নিন ওর কেমন লেগেছে। এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো। লকুদাকে শুধু আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট চিনি না, লকুদার সাথে আমার অনেক আগে পরিচিতি। মেকআপের ব্যাপারে তো কিছু বলার নেই, ওটা আপনারা সবাই জানেন। লকুদা একজন সত্যি খুবই ভালো মেকআপ আর্টিস্ট। আমার সমস্ত সুবিধা অসুবিধা যা আছে সব বুঝে লকুদা খুব সুন্দর করে মেকআপ করে দিয়েছে। আর আমি এই মেকআপে সত্যি খুবই খুশি, খুবই স্যাটিসফাইড। আর লকুদাকে একটা বিগ থ্যাঙ্কস। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।